নমস্কার। আজকে এপ্রিল মাসে লটারির ভাগ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু লটারির ভাগ্য কারোর কারোর জন্য যথেষ্ট ভালো আছে। কাউকে একটু সতর্ক থাকতে হবে। তার জন্য কি করতে হবে? এবার মনে করো আমি 12 রাশি নিয়ে আলোচনা করব। মনে করো আমি মেষ রাশি বা কুম্ভ রাশি বা তুলা রাশি বললাম, এই মাসটা লটারির ভাগ্য খুব ভালো। সারাটা মাসের বলছি। আপনার সব মেষ রাশি কি লটারিতে মানে লটারি টিকিট লাগিয়ে কাটলে লেগে যাবে? ইম্পসিবল ম্যাটার। আপনার নিজস্ব বার্থ চার্টে দেখুন যে লটারি ভাগ্য আপনাকে এই মাসে সাপোর্ট দিচ্ছে কিনা। আপনার ডেট অফ বার্থ নেই, হরোস্কোপ নেই, হাতটা দেখান, হাতটা আরামসে বলে দেবে যে আপনার হাতে এই মাসে বা আগের মাসে আপনি পেয়েছিলেন, এই মাসে আবার পাবেন কিনা। তাহলে তো আপনার অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। আপনি এত টাকা লটারি টিকিট কাটতে যাচ্ছে, আমার কাছে আসতে না, ফিসটা হাই। আপনি কারোর কাছে যান, দেখান, কিন্তু আপনি কমেন্টসে লিখেন দাদা আমার ডেট অফ বার্থটা একটু লটারি, এরকম আমি বলতে পারবো না। আমার কাছে দেখাতে হলে শুধু লটারি না, আপনার আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পূর্ণটাই হাত দেখে বলে দেবো। বা আদৌ আপনার লটারি ভাগ্য আছে কিনা, বা আপনি আদৌ রিচম্যান হতে পারবেন কিনা, বা আপনি আদৌ মানে যে জায়গাটা আছে তার চেয়ে এস্টাবলিশ করবেন কিনা, বা আপনি কোনোদিন আরো বিপদে পড়ে যাবেন কিনা, বিপদে চলে যাবেন কিনা, আপনার কেরিয়ারটা কেমন, এটা বলতেই বলাই যায়। 100% বলা যায়, 100% বলা। তার জন্যই বলছি এই। এবার আরেকটা কথা বলবো আপনাদের, এই যে লটারি ভাগ্যটা আমি যেভাবে 3টে পার্টে বলি, 1 থেকে 10, 11 থেকে 20, আবার 21 থেকে 30, এই যে 3টে পার্ট বললাম, আমি যখন সাপ্তাহিকটা দিচ্ছি, মনে করেন আমি তো ইন্ডিভিজুয়াল সাপ্তাহিকটা দিচ্ছি, সেই সপ্তাহে সেই দিনটা আমি যখন ভালো বা মন্দ বলছি, আপনি এই মাসিকটার সেই সময়টা দেখবেন, আপনি মাসিকটাকে সেই ডেটটা মানে এক্স্যাক্টলি সেই ডেটটা কিন্তু সবসময় আসবে না। কেন? প্রত্যেকটি দিন গ্রহ রাশির যে সামান্য হলো যে পরিবর্তন হচ্ছে ডিগ্রিগত, তার এফেক্টটা তো আপনারা বুঝবেন, সাধারণ পাবলিক। এটা যারা আমরা অনেক দিনের পুরনো অ্যাস্ট্রোলজি করছি, যা প্রত্যেক দিনে গ্রহ রাশির যে ডিগ্রিগত চেঞ্জ হচ্ছে, তার উপর বেশ করে সাপ্তাহিক রাশি বলে বিচারটা আসছে। ক্লিয়ার? সুতরাং এই যে মাসিক ফলটা দেব, সেটাও গ্রহ রাশি, কিন্তু তারপরে সেই গ্রহটা একই জায়গায় দাঁড়িয়ে থাকছে না। সারাটা মাসে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হচ্ছে, অল্প অল্প করে চন্দ্রের চেঞ্জ হচ্ছে। এই অঙ্কটাকে বুঝতে হবে। অনেকেই কমেন্টস করে বসেন, দাদা আপনি তো বলেছেন এই মাসের লটারিতে এই দিনটা খারাপ, তাহলে আপনি সপ্তাহে এইখানটা বললেন কেন? আরে বাবু রে, যদি সেটা আমি তো আপনাকে মাসিক সপ্তাহে সে প্রত্যেকটা সপ্তাহে ধরে দেবো যে এইখানটা এরকম করবে, এটা এতখানি এগোবে, তাহলে কি হলো? অত কনফিউশন করার দরকার নেই। আপনি নিজের হাতটা দেখান না, ফেসটা রিড করুন না। আপনি যে ধর্মের লোক হন, আপনার লটারি কাটার নেশা আছেন, দেখুন না আপনার লটারি আপনার ভাগ্যে শিখে ছিটছে কিনা। অনেকের তো শিখেছে, যে আমাকে তো প্রত্যেক দিন প্রায় 20, 25, 30টা করে মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপে, দাদা আজ এত টাকা পেয়েছি, দাদা আজ অল্প পেয়েছি, দাদা একটু বেশি হলো, দাদা আগের দিন লটারিটা 1 নম্বর কে বেরিয়ে গেছে। এগুলো যদি শুনছি আমি তো আপনাদের আদৌ চিনি না, কিন্তু তাই জেনেও যদি আপনাদের এতটা হয়, তাহলে জানিয়ে দিলে কতটা ভালো পাবেন। ক্লিয়ার? জলের মতো তরল করে সরলীকৃত করে দিলাম। এবার চলুন এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে লটারির দিকে। তাহলে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30। মেষ রাশি, মেষ রাশির এই সব মানে মাসটা, এপ্রিল মাসটা আপনাকে একটু যত্নশীল হতে হবে। আপনার কখন আপনার জন্য বেটার হবে, এই যে শুনে নিন, এটা ভালো করে শুনবেন। আপনাকে 11 থেকে 21 এই টাইমটা, তাহলে কি আপনি 1 থেকে 10 থেকে সাপ্তাহিক লটারি আসবে তখন কি আর বলবো না? তখনও বলবো, তখন তার পরিমাণটা একটু ক্ষীণ হবে, কিন্তু এই যে 11 থেকে 21 বলছে, এই সময় পরিমাণটা একটু বেশি থাকবে, মানে পাওয়ারটা। ক্লিয়ার আপনাদের কাছে কনসেপ্টটা? সপ্তাহের মানে মাসের মানে 11 থেকে 21 তারিখটা আপনার জন্য লটারি টিকিট কাটার জন্য ভাগ্য সাপোর্ট দেবে। আপনি এই সময় একটু ভাবনা চিন্তা করে কারোর থেকে দেখিয়ে ঠিক মতো মানে নাম্বারগুলো মেনটেন করে কাটতে পারেন, আপনার মধ্যে ভাগ্যের শিখা ছিল। ক্লিয়ার? বৃষ রাশি, বৃষ রাশির জন্য আপনাকে কিন্তু ভাগ্যের স্বাদ আপনি পেতেই পারেন। আপনাকে মানে বেশি অঙ্কের কাটবেন না, আপনাকে কখন কাটতে হবে, ঠিক আপনার 20 তারিখ থেকে 30 তারিখ। তাহলে সারা মাসটি কাটবেন না? হ্যাঁ কাটবেন। তাহলে সাপ্তাহিক লটারি রাশিটা ফলো করবেন, ওখানে আমি বলে দেবো কোন কোন দিনগুলো ভালো।
কিন্তু জোরালো বিচার হচ্ছে আপনার 20 তারিখ থেকে 30 তারিখ। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? এই হলো ব্যাপার। তাহলে আপনাদের জন্য লটারির বিচারটা খুব সুন্দর করে দেওয়ার একটাই কারণ, আপনার যেন মানে প্রবলেম না হয়। মিথুন রাশি, মিথুন রাশি আপনার জন্য 1 তারিখ থেকে 11 তারিখ যথেষ্ট এই সময়টা পাওয়ারফুল। তাহলে বাকি সময়টা কাটবেন? হ্যাঁ কাটবেন। সাপ্তাহিক লটারি আসলে ফলো করবেন, তাহলে বলে দেবো কোন কোন দিনগুলো ভালো। তাহলে কি হলো, 1 তারিখ থেকে 11 তারিখ আপনার জন্য কিন্তু লটারি টিকিট কাটার জন্য অতি উত্তম সময়। কর্কট রাশি, কর্কট রাশির কিন্তু আপনার মানে 11 তারিখ থেকে 21 তারিখ, কর্কট রাশির এই মাসে 11 তারিখ থেকে 21 তারিখ আপনার জন্য কিন্তু লটারি টিকিট কেটে ভাগ্যর স্বাদ আপনি পেতেই পারেন। সিংহ রাশি, সিংহ রাশির আপনার কিন্তু একটু যত্নশীল হতে হবে। আপনাকে মানে 1 তারিখ থেকে 7 তারিখ, 11 তারিখ থেকে 16 তারিখ আপনি কাটতে পারেন, আবার 21 তারিখ থেকে 25 তারিখ। এই ডেটগুলো বললাম সারাটা মাসে। এরপরে আরো স্পেসিফিক্যালি আপনি জানতে হলে আপনাকে সাপ্তাহিক লটারি আসলে ফলো করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশি আপনার কিন্তু এই মাসটা আপনার কিন্তু সাপোর্টিং মাস। আর্থিক যারা সাপোর্ট, আপনার ফাটকা অর্থ, জুয়া সাট্টা থেকে আপনি অর্থ কমাতে পারেন, এবং কি লটারির ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। যেমন এই মাসে আপনাকে এই সময়টা আপনাকে 1 তারিখ না কেটে আপনি 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনার সময়টা সাপোর্টিং। আরো বলি 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময়টা আপনার সাপোর্টিং। এরপর আপনি ঠিক 13 তারিখ থেকে আবার 20 তারিখ অব্দি সময়টা সাপোর্টিং। আবার মানে 22 তারিখ থেকে 28 তারিখ অব্দি। এর আরো ডিটেলটা সাপ্তাহিক রাশি হলে পেয়ে যাবেন। তুলা রাশি, তুলা রাশির জন্য কিন্তু আপনার এই মাসটা আপনার জন্য প্রথমের দিকটা মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে অবশ্যই লটারি টিকিট কাটবেন যে যত্নশীল হতে হবে। এই মাসটা আপনাকে কিন্তু মানে সেভিংস চিন্তা করবেন, দুমদাম লটারি টিকিট কাটবেন না। কিন্তু সারাটা মাসে আপনার লটারি টিকিট ভাগ্য রয়েছে, অবশ্যই তার জন্য আপনাকে সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করবেন। আপনাকে সারাটা মাসেই 1 থেকে 9 তারিখ, আবার 12 তারিখ থেকে 19 তারিখ, আর আপনার ওদিকে 22 তারিখ থেকে 28 তারিখ আপনার জন্য লটারি ভাগ্য রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কিন্তু এই মাসটা আপনার কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থও পাবেন, সাতটা জুয়া থেকেও আপনি টাকা পাবেন, লটারি থেকে পাওয়ার প্রবল সম্ভাবনা। তার জন্য এই সপ্তাহটা কিন্তু আপনার 3 তারিখ থেকে আপনার 8 তারিখ, 3 তারিখ থেকে 8 তারিখ, আবার আপনার 12 তারিখ থেকে আপনার একদম 20 তারিখ, আবার ওইদিকে হচ্ছে আপনার 22 তারিখ থেকে আপনার 28 তারিখ পর্যন্ত আপনার সমানে সাপোর্টিং হচ্ছে। ধনুরাশির জন্য, ধনুরাশির জন্য আপনাকে কিন্তু একটু সতর্ক হতে হবে। আপনাকে 19 তারিখ থেকে 28 তারিখের মধ্যে যে আপনি ট্রাই করেন, তাহলে সারাটা মাস আর কাটবেন না, অল্প সংখ্যক কাটবেন। তার জন্য কি করতে, সাপ্তাহিক লটারি ফলো করবেন। সেখানে আমি একদম বারটা ধরে ধরে বলে দেবো, সেই বারটা নেবে। কিন্তু যদি জোরালো চিন্তা করেন তাহলে আপনাকে কিন্তু 19 তারিখ থেকে 28 তারিখ অব্দি আপনার সময়টা সাপোর্টিং। মকর রাশি, মকর রাশির কিন্তু আপনার 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমার সময়টা আপনার যত সাপোর্টিং। তাছাড়াও আপনি কিন্তু যদি আরো আপনার সারা সপ্তাহ আপনার সারা মাসের প্রত্যেক সপ্তাহে কাটে, তাহলে আপনাকে সাপ্তাহিক লটারিটা ফলো করতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিকে কিন্তু আপনাকে কিন্তু একটু যত্নশীল হতে হবে, মানে বেশি অঙ্ক ইনভেস্ট করতে যাবেন না। আপনাকে অবশ্যই মাসের মধ্যভাগটা আপনার জন্য সাপোর্টিং হচ্ছে। কোন সময়টা আপনার মেনলি হচ্ছে 19 তারিখ, অর্থাৎ 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। 19 তারিখের মাঝখানের জন্য আপনার 12 তারিখ থেকে 21 তারিখটা আপনার সাপোর্টিং। কিন্তু আর যদি মানে আরো আপনার ডিটেলে মানে সাপ্তাহিক ধরে বিচার করতে, সাপ্তাহিক লটারিটা আপনাকে ফলো করতে হবে। মীন রাশি, মীন রাশির কিন্তু আপনাকে 12 তারিখ থেকে 22 তারিখ খুব ভালো সময়। এবং আপনি মানে সারাটা মাস যদি মানে লটারি টিকিট কাটার নেশা থাকে, তাহলে আপনাকে অবশ্যই সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করবেন। ওখানে আরো আমি ক্ল্যারিটি করে সারা সপ্তাহ ধরে ধরে বলে দেবো। এটা আপনাকে আমি ইনসিস্ট করছি না, কাউকে আমি লটারি কাটার জন্য ইনসিস্ট করি, কারণ লটারিটা হচ্ছে একটা আপনার জুয়া, লাগতেও পারে নাও লাগতে পারে। যার লাগলো ভালো, যার না লাগলো তার তো গেল। কিন্তু আপনাদের সকলের রিকোয়েস্টে আমাকে এই লটারি রাশিফলটা এত যত্নশীল হয়ে দিতে হয়, কারণ আপনাদের প্রত্যেক কম বেশি মধ্যে আপনারা এগোচ্ছেন, আমি খুব আনন্দিত হচ্ছি। কিন্তু সেটা একটু কারোর একটু যাচাই করে নেবেন, অঝরে টাকা বেরিয়ে যাবে, না তো ভুল হয়ে যাবে। ভালো থাকবেন। যদি
আমার সাথে যোগাযোগ করতে হয় হাতটা দেখে, ফেসটা রিড করিয়ে, বা তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য। রিপিটেডলি বলছি, অনেকেই বলছেন দাদা তন্ত্রমতে যারা আমি কাজ করে এই উপকার পেয়েছি। হ্যাঁ, আলবাত পাবেন, কারণ আমি এতটাই যত্নশীল ভাবে কাজ করি। আর এই বাস্তু যে কাজগুলো কোনো আপনার মানে ডিমোলাইজের ব্যাপার নেই, কোনো ডিমোলাইজের ব্যাপার নেই, জাস্ট আপনার রেকটিফিকেশন। কারণ আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার সাউথ ইস্টে টয়লেট আছে, হ্যাঁ খুব টাফ। আপনার সাউথ ওয়েস্টে এন্ট্রান্স রয়েছে, খুব টাফ। তাহলে কি আপনি কি করেন? বাড়িটা এই মুহূর্তে বিক্রি করে দেন, ফ্ল্যাটটা বিক্রি করেন, বাড়িটা হলে বিক্রি করে দিলেন, কিন্তু যে বাড়িটা গেলে সেও তো নাও কিনতে পারে। এখন সবাই বাস্তবে খুব সচেতন। তাহলে ওই বাড়িটাও যদি আপনি একটু রেকটিফিকেশন করে থাকতে পারেন, অসুবিধা কি আছে? আমি অনেকের করেছি এই রেকটিফিকেশন, ভালোই আছে দাদা, ভালোই আছে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, উইদাউট ডিমোলাইজড, উইদাউট চেঞ্জ, জাস্ট রেকটিফিকেশন। যাই হোক, বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন 8910733325 9433960106। নমস্কার, ভালো থাকুন।